মন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় কোরআনে বর্ণিত অতীতের ঘটনা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট বিজ্ঞান গবেষক ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তো কথা জানি এবং বিশ্বাস করি যে পবিত্র কোরআন আসমানি কিতাব, মহান আল্লাহ থেকে নাজিলকৃত কিতাব। এই কিতাব মানব রচিত নয়। উপলব্ধির বিষয় হলো পবিত্র কোরআনে যেমন মানুষের যাপিত জীবন সম্পর্কে কথা বলা হয়েছে, জীবনের বিচিত্র সম্পর্ক সূত্রে কোন পথে যেতে হবে, কিভাবে যেতে হবে, আলোটা কেমন হবে, এসব বিষয়ে কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে অতীতের কিছু ঘটনার কথা, ইতিহাসের কথা, এবং কিছু ভবিষ্যৎবাণীও ব্যক্ত হয়েছে। এখন কেউ যদি আমাদের প্রশ্ন করে পবিত্র কোরআনে অতীতে যে ঘটনাগুলো, বিষয়গুলো বর্ণিত হয়েছে বা যে ভবিষ্যৎবাণী করা হয়েছে, সেখানে যদি হিসেবে কোনো গরমিল হয়ে যায়, তাহলে কোরআনের বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে পৌঁছবে? এমন প্রশ্ন তো বিশ্বাসী করবে না, কিন্তু পৃথিবীতে তো শুধুই বিশ্বাসীদের বসবাস নয়। এমন একটি প্রেক্ষাপটে আমরা আজকে ইতিহাসের কিছু কথা নিয়ে কথা বলবো। ডক্টর মশিউর রহমান, আপনার কাছে এ বিষয়ে আপনি আলোকপাত করবেন। ধন্যবাদ আপনাকে। এবার চমৎকারভাবে উপস্থাপন করেছেন। অতীতের ঘটনা বলতে যে আপনি জানেন যে ফেরাউনের কথা বলা হয়েছে, বহু নবীর কথা বলা হয়েছে, তার সম্প্রদায়ের কথা বলা হয়েছে। তো আমরা যদি 1400 বছর পিছনে যাই, কোরআনে সূরা কাসাসের 38 নম্বর আয়াতে দিকে যে আমরা দেখি, তখন দেখব যে একটি নির্দেশনা বা একটি কথা আছে। আমরা প্রসঙ্গে পরে যাওয়ার আগে বলি, ফেরাউন সম্পর্কে যে কথা বলা আছে কোরআন মজিদে আমরা কি দেখব? ফেরাউন সম্পর্কে তার নামকরণের মধ্যে আল্লাহ একটা নিদর্শন রেখে দিয়েছেন। এটা নিয়ে আমরা আলোচনা করব। ফেরাউনের দেহ সংরক্ষণ করার মধ্যে একটি নিদর্শন আছে, সেটা আমরা আলোচনা করব। মুসা আলাইহিস সালামের যে ক্ষমতা ছিল, তার লাঠি দিয়ে যেসব কাজ মজিজা, সেটার প্রমাণ আমরা আজকে খুঁজে বের করব। এবং শেষে ফেরাউনের যে ডেপুটি হামান সম্পর্কে কোরআন মজিদে উল্লেখ করা হয়েছে। আমরা শেষ থেকে শুরু করি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, আপনি যান ফেরাউনের কাছে আমার বাণী পৌঁছে দেন। এবং যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন, সূরা আরাফের 104 নম্বর আয়াতে বললেন যে ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, এই প্রচার আমি আল্লাহর তরফ থেকে, মহাবিশ্বের রবের তরফ থেকে একজন রসুল। তিনি কিন্তু বেঁকে বসলেন। তিনি সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতে ফেরাউন জবাব দিল এটা যে আনা রাব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে উপরে রব, আর কে রব আছে? এবং আমি তো প্রভু, আমি প্রভু। এবং সূরা কাসাসের 28 নম্বর আয়াতে বলছে মা আলিমতু লাকুম মিন ইলাহি গায়রি, আমি ছাড়া অন্য কোনো রব দেখি না। এখন যেটা নিয়ে হামানের কথা বলা হচ্ছে, হামান দেখেন, হামানের কথাটা কিন্তু বহু জায়গায় বাইবেলে আছে, ওল্ড টেস্টে তওরাতে আছে। এখানে একটি বিষয় যেটা লক্ষ্য করার বিষয়,
ফেরাউন হামানকে ডাকছে এবং বলছে, ইয়া হামানু আল্লাহ তেনি ফাজা আল্লি সারহান, তুমি আমার জন্য একটি টাওয়ার নির্মাণ করো যাতে আমি উঁচুতে যেয়ে মুসার রবকে দেখে আসতে পারি। তাহলে আপনি দেখেন, আপনি যখন অন্য কারো উপর একটা দায়িত্ব দেবেন চিকিৎসা করার জন্য, তাহলে আপনি চিকিৎসার সাথে সম্পৃক্ত। আপনি যখন কোনো স্ট্রাকচার নির্মাণ কাজে যাব, তখন সেই ব্যক্তিটা নিশ্চয়ই স্ট্রাকচার, এই কাজ, স্থাপত্য, হ্যাঁ, বিদ্যার সাথে রিলেটেড, ইঞ্জিনিয়ার, স্থপতি হবেন, এটার সম্ভাবনা সবচেয়ে বেশি। তা নাহলে এই কথাটা বলতো না। এখন আপনি যে হামান কে ছিল, হামানের একটা পরিচয় বলা হয়, আপনি হিব্রু বাইবেল এখানে যেটা পাওয়া যায়, হি ওয়াজ অ্যান অফিসিয়াল ইন দ্য কোর্ট অফ পার্সিয়ান কিং আহাজোরাস। আহাজোরাস নামে এক সম্রাটের একজন কোর্টের একজন অফিসিয়াল ছিলেন, সেটা আমরা পাই হিব্রু বাইবেলে। কোরআন মজিদে কিন্তু এই জিনিসটা পাচ্ছি না, আমরা পাচ্ছি তাকে বলা হলো, একটা দায়িত্ব দেওয়া হলো যে স্ট্রাকচার বিল্ড আপ করার জন্য। তো এই হামান নামটা কোরআন মজিদে প্রায় 6 বার এসছে, ফেরাউনের নাম প্রায় 74 বার এবং মুসা আলাইহিস সালামের নাম প্রায় 135 বার। আপনি দেখেন গুরুত্বটা, একটা মাথায় আপনার চিন্তা হবে যে মুসা আলাইহিস সালামের নাম কোরআন মজিদে এতবার এসছে কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআন হলো উলুল আলবাব, বলছে বোধসম্পন্ন ব্যক্তির জন্য, যারা গবেষণা করে, চিন্তা ভাবনা করে, প্রজ্ঞাবান। পৃথিবীতে 2টা শ্রেণী, একটা শাসক আর শোষিত। আপনি খেয়াল করে দেখেন, ফেরাউন ছিল শাসক আর শোষিত ছিল কে? বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালাম। এই দুইটার ক্ল্যাশ কিন্তু পৃথিবীতে চিরকাল, অনাদিকাল এবং কিয়ামত পর্যন্ত বলতে পারে ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্বের, ন্যায় অন্যায়ের দ্বন্দ্ব। এই ন্যায় রাজার সিম্বল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, দাউদ আলাইহিস সালাম ছিলেন, আইয়ুব আলাইহিস সালাম ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম। রাজার ক্যারেক্টারিস্টিক্সগুলি আপনি কোরআন মজিদে এটা যদি আপনি দেখেন, তাহলে একটা রাজার ক্যারেক্টারিস্টিক্স কীরকম হয়, সেটা ফেরাউনের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ছিল অবাধ্যতা। এখন আমি যেটা হামানের কথাতে আবারও ফেরত আসি, হামান কথাটি আপনি দেখেন, ডাচ ন্যাশনাল মিউজিয়াম যেটা, তাতে একটা আইপুয়ার পেপারাসকে একটু উত্তরটা দিতে হয়। এটা হল অ্যানশিয়ান ইজিপশিয়ান ম্যানুস্ক্রিপ্ট। তখনকার দিনে যে লোকাল ল্যাঙ্গুয়েজে তারা লিখতো এবং তার একটা বিশাল সাইজ ছিল এই পেজের, সেটাকে আইপুয়ার পেপাইরাস বলে। এটা ডাচ ন্যাশনাল মিউজিয়ামে রাখা আছে এবং এখানে কিন্তু আপনি ধরেন এটা বলা হয় পেপাইরাস লেইডেনও বলা হয় আরেকটা নামে, এবং এটা রেডিওমেট্রিক ডেটিং করে দেখা গেল এর সময়কাল কবে। একটা বিষয় তো হবে যে 19th ডাইনেস্টি, ইজিপশিয়ান 19, যেটা ফেরাউনের সে সময়কার, সেটা কিন্তু ডিনোট করে। আচ্ছা, এখন এরা যখন আস্তে আস্তে সময়ের সাথে জ্ঞান বাড়া শুরু করলো, বিজ্ঞানের চর্চা বাড়া শুরু করলো, যেমন আর্কিওলজি ডেভেলপ করলো, হিস্টোরিওগ্রাফি ডেভেলপ করলো, রিসার্চ ডেভেলপ করলো, তারা কিন্তু এটা কত 200 বছর আগে কিন্তু এটা এক্সপ্লোর করে। আমরা এই প্রসঙ্গে একটু পরে আসব। তো এইখান থেকে আমরা যে হামানের এই যে নামটুকু আইপুয়ার পেপারেস থেকে পাই, আপনি দেখবেন 333 খ্রিস্টপূর্ব 333 BCE-তে আলেকজান্ডার দ্য গ্রেট ইজিপ্ট আক্রমণ করে এবং তুলে নেয়, এবং তখনকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু সে ডেমোলিশ করে দেয়, গ্রিক ল্যাঙ্গুয়েজ চালু করে দেয়। কেন কথা বলার উদ্দেশ্য দেখেন, হামান নামটি কিন্তু গ্রিক ল্যাঙ্গুয়েজে ছিল না, এটা লোকাল ল্যাঙ্গুয়েজ আইপুয়ার পেপাইরাসে ছিল। যখন এই আলেকজান্ডার দ্য গ্রেট ইজিপ্ট আক্রমণ করে এবং অন্য ভাষা গ্রিক ল্যাঙ্গুয়েজ চাপিয়ে দেয়, পরবর্তীতে এরও 600 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার 300 বছর আগে প্রায় এই ভাষাটা টোটালি পৃথিবী থেকে অ্যাবলিশ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। সুতরাং তাদের যে একটা ল্যাঙ্গুয়েজ ছিল হাইরোগ্লিফ বলে, সাংকেতিক ইজিপশিয়ান, আপনি দেখবেন পিরামিডে কিছু সাংকেতিক ভাষা, এটা হাইরোগ্লিফ বলে, এটা কিন্তু অ্যাবলিশ হয়ে যায়। এই ভাষা বোঝার মতো লোক থাকে না, কারণ আপনি তো ল্যাঙ্গুয়েজ টোটালি চেঞ্জ করে দিচ্ছেন, মৃত ভাষা হয়ে গেল। হ্যাঁ, একটা মৃত ভাষা হয়ে যায়। তো এটা হলো 1799 সালে নেপোলিয়ন বোনাপার্ট যখন ইজিপ্ট আক্রমণ করে, দেখেন তখনকার দিনের যোদ্ধাদের কোয়ালিটি দেখেন, তার সাথে ডাক্তার ছিল, আর্কিওলজিস্ট ছিল, অন্যান্য সায়েন্টিস্ট ছিল।
এবং তারা কিন্তু একটা রোসেটি স্টোন পায়। এই রোসেটি স্টোন এক ধরনের স্টোন যেখানে কিন্তু গ্রিক হাইরোগ্লিফ এবং ডেমোটিক ল্যাঙ্গুয়েজ, ডেমোটিক ছিল একটা ইজিপশিয়ান লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা আপনার বলা হয় নাইল ডেল্টাতে ওরা ইউজ করতো। এবং এটা আমরা জানতে পারি কার কাছ থেকে? একজন গ্রিক হিস্টোরিয়ান হেরোডোটাস, তার বই থেকে আমরা জানতে পারি। এইখানকার যে দেখেন আমরা গ্রিক ল্যাঙ্গুয়েজ, হাইরোগ্লিফ অ্যান্ড ডেমোটিক ল্যাঙ্গুয়েজ, হাইরোগ্লিফ ডেমোটিক তো অ্যাবলিশ হয়ে গেল, এগুলি কিন্তু এইসব কিন্তু প্রায় সিস্টার ল্যাঙ্গুয়েজ ছিল, কাছাকাছি শব্দ। তো এখন যখন তিনি আবিষ্কার করলেন, এই পাথরের উপর লেখাগুলি দেখলেন, এটা ডিকোড করার চেষ্টা করলেন কী লেখা আছে, এবং পরবর্তীতে গ্রিক ল্যাঙ্গুয়েজের হেল্প নিয়ে এগুলি একটু একটু করে ডিকোড করা হয় এবং তখন অনুবাদ করার চেষ্টা করলেন বোধগম্য। হ্যাঁ, এই হাইরোগ্লিফ ল্যাঙ্গুয়েজ যেটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মানুষ বোঝা শুরু করে। এবং এখানে আপনি ভিয়েনার, অস্ট্রিয়া ভিয়েনা হফ মিউজিয়াম আছে, সেখানে এই হফ মিউজিয়াম এটা শুরু হয় 1871 সালে শুরু হয়ে 1891 সালে শেষ হয় এবং এরপরে ওপেন হয়। এখানে কিন্তু এই আইপুয়ার প্যাপাইরাস এটা কিন্তু রক্ষিত আছে এবং সেখানে কিন্তু হামানের নামটুকু উল্লেখ করা আছে। আপনি যদি দেখেন ওখানে একটা মনুমেন্ট পাবেন অস্ট্রিয়াতে, এই মনুমেন্টে কিছু ডিকশনারি আছে বিভিন্ন ভাষার, পৃথিবীর বিভিন্ন ভাষার বিভিন্ন, এবং সেখানে সেই ফেরাউনের ডেপুটির নাম সেখানে কিন্তু ইঞ্জিনিয়ার হিসাবে উল্লেখ করা আছে। আপনি দেখেন আজ থেকে প্রায় কত বছর, এদিকে 2000, 1000, প্রায় 3300 বছর আগের আপনি যদি ধরেন হিসাব, সেই অস্ট্রিয়ার হফ মিউজিয়ামের সেই আপনার মনুমেন্টের উপরে হামানের কথা লেখা আছে, ইঞ্জিনিয়ার হিসেবে উল্লেখ করা, যেটা আমি যদিও হিব্রু বাইবেলে যেটা বলা হচ্ছে হি ওয়াজ এ মেম্বার অফ দ্য কোর্ট। কিন্তু দেখেন এইখানে আপনি কত বছর আবিষ্কার হলো, মোটে 200 বছর আগে আবিষ্কার করলো যে হামান সত্যি সত্যি একজন লোক ছিল এবং সে ছিল একজন স্থাপত্যবিদ। হামানের কথা বলছিলাম আমরা সূরা কাসাসের 38 নম্বর আয়াতে যে এটা বলি, সেই শেষ কথাটা যে ইয়াহামানু আল্লাতিনি ফাজা আল্লি সারহান, তুমি আমার জন্য একটা টাওয়ার নির্মাণ করে। এখানে স্পষ্টতই বোঝা যায় হামান ছিল স্থাপত্যবিদ। এবং সূরা আনামের 115 নম্বর আয়াতের দিকে যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদ্দিলা কালিমাতিহি ওয়া হুয়া সামিউল আলিম, তার কথার কোনো পরিবর্তন নাই, তার কথা সত্য এবং সুষম। এই যে হামান সম্পর্কে সূরা কাসাসের 38 নম্বর আয়াতে আল্লাহ যে ইন্ডিকেশনটা দিলেন যে স্থাপত্যবিদের, তা সেটাই একেবারে সত্য। এত বছর পরে এসে দেখা যাচ্ছে সেই প্রমাণটুকু আমরা আইপুয়ার প্যাপাইরাস থেকে এবং অস্ট্রিয়ার হফ যে মিউজিয়াম তার সামনে যে মনুমেন্ট, তাতে স্পষ্টত খোদাই করা আছে যে হামান ছিল স্থাপত্যবিদ, সেটা তারই প্রমাণ পাচ্ছি আমরা। তো পবিত্র কোরআনে অতীতের যে ঘটনা, ইতিহাসের যে বিষয়গুলো এসছে, সে প্রসঙ্গে অনেক কথা বলা হয়েছে হযরত মুসা ইসলাম প্রসঙ্গে এবং ফেরাউন প্রসঙ্গে। তো অতীতের সেই ঘটনা নিয়ে কিছু বলবেন? অতীতের ফেরাউনের সময়কে আপনি জানেন, যখন ফেরাউন নিদর্শন চাইলো, দেখতে চাইলো, তখন মুসা আলাইহিস সালাম, এটা সূরা আরাফের 130 থেকে 133 নম্বর আয়াত পর্যন্ত বর্ণনা, আল্লাহ রক্ত প্রবাহ করলো, নদী সমস্ত রক্ত, মহামারীর প্রাদুর্ভাব ঘটলো, উকুন, ব্যাং, বিভিন্ন, এই যে বিভিন্ন দিয়ে একটা ম্যাসাকার একটা অবস্থা, একটা দেশের অবস্থা করে দিয়ে বিভিন্ন ধরনের আযাব, কষ্ট দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাতে তারা বুঝতে পারে মুসা যা বলছে তা সত্য, তারা যেন আল্লাহর উপর ঈমান আনে। তো এই ঘটনাটা আপনি যদি দেখেন যে আসলে কি, যদি বলা হয় যে নদী রক্ত হয়ে গেল, হ্যাঁ, সমস্ত পানি, কেউ পানি পান করতে পারছে না কারণ রক্ত, আপনি সমস্ত ফসল ডিস্ট্রয়, বন্যা হলো, ঘর থেকে বেরোতে পারছে না, এই জিনিসটা আপনি দেখবেন যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আইপুয়ার প্যাপাইরাস, এই স্ক্রিপ্টটা দেখা গেল যে সংরক্ষিত আছে নেদারল্যান্ডের মিউজিয়াম, ন্যাশনাল মিউজিয়ামে এই তথ্যটুকু দেয়া আছে। এবং সেই সময়কার যে বর্ণনাটুকু, আমি যদি বলি এটা অনেক বড় লম্বা হয়ে যাবে, সে সময়কার টোটালটুকু কোরআনের আয়াতে, যেমন 130 থেকে 33 নম্বর আয়াতে যে বর্ণনাটুকু আছে, আপনি প্রায়
অবিকল সেই তথ্যটুকুই পাবেন সেখানে। সুতরাং আপনি বিস্মিত হবেন, ভাববেন যে এটা হয়তো গাঁজাখুরি গল্প, মিথ্যা গল্প, তাহলে সেখানে থাকলো কেমনি। এবং সেটা আবারও বলি, এটা রেডিওমেট্রিক ডেটিং করা আজ থেকে 3000 বছরেরও পুরানো। এটা এখনকার লেখা কোনো মানুষের কাব্যিক কাহিনী। তখনকার মানুষ প্রাসাদেরই লোক লিখে, যেটা 200 বছর আগে এটা এক্সকাভেট করে আর্কিওলজিস্ট এবং ব্রিটিশ কয়েকজন বিজ্ঞানী আছেন। তার মধ্যে স্যার জন গার্ডনার উইলকিনসন একজন, তিনি 12 বছর এর পিছনে সময় দেন। তারই বইতে কিন্তু এই ব্যাপকের বর্ণনা করা আছে, সেই দুর্যোগের, হ্যাঁ, দুর্যোগের সমস্ত বর্ণনা। এবং সেটা আমি বললাম যে ডাচ ন্যাশনাল মিউজিয়ামে রক্ষিত আইপিআর প্যাপাইরাস, তাতে এই সমস্ত বর্ণনাটুকু আছে। এরপর আমরা যদি আরও জানতে চাই আপনার কাছ থেকে, মুসা আল ইসলামের সময়ের ঘটনা, মুজেজা এবং যে ফেরাউনের দেহকে পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হিসেবে রেখে দেওয়া হবে, এসব বিষয় নিয়ে যদি আলোকপাত করি। এখানে আরেকটা জিনিস বলি, ব্রিটিশ মিউজিয়ামে এই আইপিআর প্যাপাইরাস 6 এটা কিন্তু সংরক্ষিত আছে। আপনি অবাক হবেন, ফেরাউন যে পানিতে ডুবে মারা গেল, কোরআন মজিদে কিন্তু বলা হলো, কিন্তু আপনি এভিডেন্স পাবেন কোথায়? এভিডেন্সটা হচ্ছে তখনকার দিনের যে মন্ত্রী পরিষদের মন্ত্রী, এক মন্ত্রী আরেক মন্ত্রীর কাছে চিঠি লিখলো ফেরাউনের ডুবে যাওয়ার পরে। এই ডুবে যাওয়ার চিঠি তো ইতিহাসের উপাদান, ইতিহাসের। এবং সেটা বললাম যে এই চিঠি এখনকার লেখা না, 3200 বছর আগের, 300 বছর আগের লেখা চিঠি, ফেরাউনের মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী, যেটা ব্রিটিশ মিউজিয়ামে আইপিআর প্যাপাইরাস 6 নামে সংরক্ষিত আছে। এইখানে আমরা তার ডিটেলস জানি। এখন যদি আমরা দেখি কোরআন মজিদে দিকে তাকে, সূরা ইউনুসের 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফেরাউন যখন বুঝতে পারলো সে ডুবে যাচ্ছে, তার বাঁচার সম্ভাবনা নেই, তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনাল মুসলিমিন। তিনি নিজেকে মুসলিম হিসেবে দাবি করেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লাই দিচ্ছেন যে এটা অনেক দেরি তখন, কারণ তুমি সারা জীবন ইউ ডিসঅবেইড মি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো এবং তুমি ছিলে সীমা লঙ্ঘনকারীদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ সীমা লঙ্ঘনকারী। এবং সূরা ইউনুসের 92 নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আজকে আমি তোমার দেহকে সংরক্ষণ করব ভবিষ্যতে নিদর্শন হিসাবে। এখন আপনি একটা বিষয় দেখবেন, সংরক্ষণ কোথায় হলো? সংরক্ষণ করা এখানে একটা বিষয় হচ্ছে, ফেরাউনের যখন সমুদ্রে তার ড্রাউনিং হয়, ডুবে যায়, এরপরে রাজা কিন্তু তার আইডেন্টিফাই করার পরে কিংস ভ্যালি 7 এটা বলা হয়। এবং যখন এটা প্রথম আজ থেকে 200 বছর আগে 1799 সালে নেপোলিয়ন যখন যায়, সেটা কিন্তু প্রথম সে এই কিংস ভ্যালি সেটা কিন্তু এক্সপ্লোর করে এবং এক্সকাভেট করা শুরু করে। আমরা 1881 দিকে প্রথম কিন্তু বলা হয় যে ফেরাউনের যে মমি সেটা তারা এক্সকাভেট করে। এবং এখানে আরও 50-এরও বেশি রাজকীয় ফ্যামিলির লোকজন ছিল। এবং মূলত এটা তারা আইডেন্টিফাই করার পর এটা একটু সেপারেটলি তারা রাখে। এবং এটা পরবর্তীতে ধরেন 1974 সালের দিকে তার একটু পচন হয় এবং সেটা ট্রিটমেন্ট করে। এখন যেটা বলার জন্য মমির প্রসঙ্গে কথা, মনির প্রসঙ্গে এখন একটা জিনিস আপনার খেয়াল করতে হবে, পৃথিবীতে যত রাজার কথা কোরআন মজিদে বলা হচ্ছে, মালিক শব্দটা ব্যবহার করা হলো। ফেরাউনকে কিন্তু মালিক হিসেবে অ্যাড্রেস করা হলো না কোরআন মজিদে বলা, কারণ মালিক বলতে যেমন আপনি যদি সূরা ইউসুফের 50 নম্বর 54 নম্বর আয়াত দেখেন, তখন দেখবেন প্রত্যেক রাজার সময় কিন্তু মালিক ব্যবহার করা হলো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক আর মালিক একটু তফাৎ আছে, আমরা জানি সেটা, যে মালিক আর একটা মাত্রা দিলে সোল অথরিটি হয়, মালিক ইয়াউমিদ্দিন, এক মাত্রাতে। তো এই ফেরাউনের নামের মধ্যে আমরা জানি একটা বিশেষত্ব হলো, একটা মিরাকুলাস বিশেষ মানে ক্যারেক্টারিস্টিক্স হলো, আর সব রাজার ক্ষেত্রে যেটা ব্যবহার করা হলো, ফেরাউনের ক্ষেত্রে কিন্তু সেরকম না, গ্রেট হাউস। এবং দেখা গেল যে লুক্সোরের যে বিশাল প্রাসাদ তৈরি করা হলো, বিশাল কলোসিয়ামগুলি, এবং এই যে এত বড় প্রাসাদ, এটা কিন্তু ইজিপশিয়ান আর কোনো কিং যারা তারা করেনি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিকেশন এটা দিলেন যে যদি তোমরা ফেরাউনকে আইডেন্টিফাই করতে চাও, সে গ্রেট হাউস সেটা দিকে প্রজেক্ট করো, ইউ উইল ফাইন্ড আউট দ্য প্রেজেন্স অফ ফেরাউনের সে মমি এখন কোথায়? ফেরাউনের মমি এটা হচ্ছে কায়রো মিউজিয়ামে আছে। একদম একটা বিষয় হলো কি জানেন,
মমি যেভাবে করা হয়, মমির যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরে কিন্তু এটা করা হয়নি। মমিগুলি র্যাপ করা থাকে, আপনি জানেন, ওদের একটা নির্দিষ্ট ভিসারাগুলি বের করে নিয়ে আসা হয়, ব্রেনটা ওপেন করা হয়, নাকের মধ্যে দিয়ে একটা ফোঁটা পদ্ধতি থাকে, হ্যাঁ পদ্ধতি থাকে, এবং তারপরে একটা 2 ইঞ্চি র্যাপ করা হয় এক ধরনের তেল দিয়ে, ন্যাট্রন বলে, যেটা ডেড সির ওখান থেকে এক ধরনের ক্যালসিয়াম অক্সাইড, নাইট্রেট, বিভিন্ন কম্পোজিশন, এটি 40 দিন অনেকটা লবণের মতো ঢেকে রাখা হয়। 40 দিন পরে এটা র্যাপ করা হয়। কিন্তু ফেরাউনেরটা কিন্তু ফ্রি আছে। একটা বিস্ময়কর ব্যাপার, কারণ অলরেডি যখন সমুদ্র ছিল, সমুদ্রের লবণে সে কিন্তু তার পার্শিয়ালি মামিফাইড হয়ে যায়। পরবর্তীতে তারা দেখলো, এক্সপ্লোর করলো যে না, এটা আমার র্যাপ করার প্রয়োজন নেই। আপনি একটা বিস্ময়কর দেখেন, তার চেহারা আপনি দেখতে পাচ্ছেন মিউজিয়ামে গেলে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে, যে আমি পৃথিবীবাসীর জন্য নিদর্শন করব, এবং তারা কিন্তু এখন ফেরাউনের চেহারা দেখতে পারে, সশরীরে দেখতে পারে। আপনি কায়রো মিউজিয়ামে গেলেই আপনার কাছ থেকে আরও শোনার মতো অনেক বিষয় ছিল। সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল কোরআনে বর্ণিত অতীতের ঘটনা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা উপলব্ধি করলাম যে পবিত্র কোরআনে অতীতের যে কথা বলা হয়েছে, সেগুলো শুধু কথা নয়, সেগুলো শুধু নিদর্শন নয়, সেগুলো সত্যের প্রকাশ। আমরা হামানের বিষয়টি উপলব্ধি করলাম। হযরত মুসা ইসলাম এবং ফেরাউনের প্রসঙ্গে সেই বিষয়টি উপলব্ধি করলাম। যেখানে গবেষণাগার আছে, যেখানে মিউজিয়াম আছে, সেখানে কোরআনের সত্যকে তুলে ধরা হয়েছে। আমরা বিশ্বাসের আলোকে কোরআনকে বিশ্বাস করব এবং উদাহরণের আলোকে, মিউজিয়ামে যে প্রমাণগুলো আছে, প্রমাণের আলোকে আমরা উপলব্ধি করব কোরআন শাশ্বত সত্য আসমানি কিতাব, মহান আল্লাহর অভ্রান্ত বাক্যে, বাণীতে, আলোতে কোরআন পরিপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, আমাদের হৃদয় কতটা কোরআনের আলোকে আলোকিত? এর প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।